আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে তালাক সম্পর্কে বা বিবাহ বিচ্ছেদ বা বিভিন্ন সময় আমরা রাগের মাথায় স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বিভিন্ন রকমভাবে তালাকের বিষয় নিয়ে মন্তব্য করে থাকি বা করে থাকেন। তো আজকে এই বিষয়ে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। এটা সহিহ বুখারীর 5266 নম্বর হাদিস। সাইদ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছেন যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে হারাম বলে ঘোষণা দেয়, সেক্ষেত্রে কিছু হয় না বা সেক্ষেত্রে তালাক হয় না। তিনি আরও বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত নাম্বার 21। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যদি কোনো ব্যক্তি রাগের মাথায় বা রাগান্বিত অবস্থায় তার স্ত্রীকে যদি হারাম বলে ঘোষণা করে বা যে তুমি আমার জন্য হারাম, তাহলে সেক্ষেত্রে তালাক হবে না। সেক্ষেত্রে তালাক হবে না। এবং আমাদেরকে ওই সকল অবস্থায়, ওই সকল সিচুয়েশনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতটি স্মরণ রাখতে হবে যে আল্লাহর রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ স্বরূপ। তো সকলকে এই আয়াত এবং এই হাদিসটি মানার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, এবং আপনারা যারা জানেন না অন্যদেরকে জানিয়ে রাখবেন বা জানাবেন যে রাগান্বিত অবস্থায় যদি তালাক দিয়ে দেওয়া হয় সেটা এক ব্যাপার, কিন্তু রাগান্বিত অবস্থায় যদি আমাদের মুখ থেকে কখনো এরকম হারাম বের হয় বা তুমি আমার জন্য নিষিদ্ধ, তুমি আমার সাথে থাকবা না, তুমি আমার থেকে দূরে থাকো, এরকম কথা বললে সেক্ষেত্রে তালাক হবে না। তো সবাই ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।